আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি সুন্দর ইসলামের সত্য কাহিনী নিয়ে আসলাম। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে প্রজাদের অবস্থা অবগত হওয়ার জন্য ছদ্মবেশ ভ্রমণে বের হয়েছিলেন। বস্তি এলাকার একটি গ্রহের ভিতর হাতে হঠাৎ তিনি কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি যখন সংবাদ নিয়ে জানতে পারলেন যে জনৈকা যুবতী মহিলা তার স্বামীর বিরহে বিলাপ করছেন। তার স্বামী যুদ্ধ করতে বিদেশে গিয়েছে এবং বহুদিন ধরে সে বিদেশে রয়েছে, দেশে ফিরে আসেনি। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই শুনে ব্যথিত হলেন এবং ভাবতে লাগলেন যে হায়, এইভাবে কত বিবাহিনীকে যে মনে কষ্ট দিয়ে তিনি তাদের অভিশাপ কুড়াচ্ছেন তার কোনো হিসাব নেই। তারপর বাড়িতে এসে তিনি স্বীয় দুহিতা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মা হাফসা, বলতো একজন যুবতী রমণী কতদিন পর্যন্ত তার বিদেশে অবস্থানরত স্বামীর বিরহ সহ্য করতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আর মাসের বেশি নয়, তবে এরকম হওয়াই শ্রেয়। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনই সমস্ত শহরের নির্দেশ প্রদান করে দিলেন যে কোনো সৈনিককে সর্বোচ্চ 4 মাসের অধিক একসঙ্গে যুদ্ধে অবস্থান করা চলিবে না। এই কাহিনী থেকে কি বুঝলেন? কমেন্ট করে জানাবেন। আর আরও ভালো ভালো ইসলামিক গল্প নিয়ে আসার জন্য কমেন্ট করিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।